জাতীয় পার্টি আস্তে আস্তে একেবারে অন্ধকার গহ্বরে প্রবেশ করছে। একেবারেই অনিশ্চিত একটা রাজনৈতিক ধারার মধ্যে চলে গেল। কেন বললাম দর্শক? ডক্টর ইউনূসের সাথে যে এবার রাজনৈতিক দলগুলো সংলাপ হচ্ছে, সেই সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। ডাক পাবে এমন কোনো সম্ভাবনাও নেই। একেবারেই অনিশ্চিত। যে এর মূল কারণ হচ্ছে যে এখন যাদের সঙ্গে সংলাপ চলছে ডক্টর ইউনূসের, তারা তীব্র বিরোধিতা করেছে। ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের যে দুঃশাসন, সেই দুঃশাসনের সহযোগী দোসর। যদিও সাম্প্রতিক সময় জিএম কাদের, মুজিবুল হক জন্য বারবার বলার চেষ্টা করছে যে তারা পরিস্থিতির শিকার, তারা কোনোভাবেই দোসর না, তারা সহযোগী না। কিন্তু এটা তো আর প্রমাণের অপেক্ষা রাখে না যে গত 3টা সংসদের বিতর্কিত, সেই সংসদের হলো জাতীয় পার্টি ছিল একটা মেকি একটা বিরোধী দল, বানানো বিরোধী দল। তারা আবার বলছে যে 2018 সালে তো বিএনপিও সংসদে ছিল, তাহলে কি তারাও কি দোসর, তারাও কি সহযোগী হবে? এই সমস্ত কুযুক্তি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এগুলি ধোপে টিকবে না। জাতীয় পার্টির কোনো আন্দোলন ছিল না, কোনো বক্তব্য ছিল না। তাদের ছিল হলো দর কষাকষি করা, কতগুলো আসন পাবে সংসদে, আর হচ্ছে মন্ত্রিসভায় স্থান পাবে কিনা। একেবারে খুবই দুঃখজনক। সেই এরশাদ চেষ্টা করেছিল 2014 সালে, ওই চেষ্টাটাই সম্ভবত শেষ চেষ্টা, এরপরে আর চেষ্টা হয়নি। এরপরে 2024-এর যে নির্বাচন, সেখানে তারা বিরোধী ভাব দেখিয়েছে যে যাব না নির্বাচনে, এইটা বলে তারা আসলে দর কষাকষি করে তাদের আসন সংখ্যাটা তারা বাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সেটাও খুব একটা সুবিধা পায়নি, যার কারণে তারা হতাশ ছিল। এর মধ্যে জাতীয় পার্টির ভাঙন হয়েছে, রওশন এরশাদের নেতৃত্বে একটা অংশ আলাদা হয়ে গেছে, এবং সেই অংশটাও বলা যায় বিলুপ্ত। তাদের কোনো আওয়াজই পাওয়া যায় না। তাদের আওয়াজ আছে, এবং তারা মোটামুটি সরকার যখন পরিবর্তন হলো, তখন তারা বঙ্গভবনও গিয়েছিল, শপথ অনুষ্ঠানেও ছিল, এই পর্যন্ত আর খুব পাইনি। এর মধ্যে প্রথম দফা বা দ্বিতীয় দফা সংলাপেও তারা গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে এখন অন্তর্বর্তী সরকার স্ট্রং হচ্ছে, তার রাজনৈতিক ভিত্তি, তার বেজ এবং নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে তারাও একটা অবস্থান নিতে শুরু করেছে, যার ফলে একেবারে ছিটকে পড়েছে জাতীয় পার্টি। এমন এক সময় ছিটকে পড়েছে, এখন তার আর কোনো ঠাঁই হচ্ছে না কোথাও। বিএনপি কাছে জায়গা হবে না, ইসলামিক দলগুলো তাকে নেবে না, তাহলে যাবে কোথায়? আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ তো ধূলিসাৎ হয়ে গেছে, তার কোনো এই মুহূর্তে অন্তত ভবিষ্যৎ নেই। ফলে জাতীয় পার্টি এখন অপেক্ষা করা যে কত দ্রুত দলটা একদম নিঃশেষ হয়ে যাবে। এছাড়া আপাতত আর এর কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। যদি তাদেরকে বলা হয় ঠিক আছে, আচ্ছা তোমরা নির্বাচনে অংশ নাও, নির্বাচনে অংশ নিলে কি হবে? একা একা নির্বাচন করবে, কি পাবে? 1-2টা আসন পাবে কিনা তাও অনিশ্চিত। কেননা রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনে একেবারে জাতীয় পার্টি একদম নিঃশেষ হয়ে গেছে। এমনিতেই তারা এক ধরনের ফেব্রিকেটেড অবস্থায় ছিল, জাস্ট ওই কি বলে, কৃত্রিম ভাবে দলটাকে বিরোধী দল হিসেবে টিকায় রাখা হয়েছিল, কিন্তু আর কত, সেটাও তো কুলাইতে পারতেছিল না। সেই কৃত্রিম ভাবেও টিকে থাকার মতন শক্তি, সেই শক্তিটাও ছিল না। আর যখন নাকি আওয়ামী লীগ চলে গেছে, ঠাস করে পড়ে গেছে। আর এখন যদি অন্তর্বর্তী সরকার পাত্তা না দেয়, তাহলে আর কোথাও তার অস্তিত্ব থাকবে বলে মনে হয় না। যার প্রেক্ষিতে এখন যে এই শনিবারও হয়ে গেল, অনেকগুলো রাজনৈতিক দল সংলাপ করেছে, এবং পরবর্তী সংলাপ হবে শনিবার, সেদিনই শেষ হয়ে যাবে আশা করা যায়। তো এর মধ্যে আর কোনো সেখানে জাতীয় পার্টির নাম নেই। এবং একজন নেতা, এবি পার্টির একজন নেতা জানালেন যে জাতীয় পার্টির এই সংলাপে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সংলাপে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল তীব্রভাবে বিরোধিতা করেছে জাতীয় পার্টির ব্যাপারে। মূলত তারা সহযোগী যেহেতু স্বৈরশাসনের, আর স্বৈরশাসনকে পরাস্ত করে যেহেতু এই সরকারের যাত্রা, সুতরাং এখানে জাতীয় পার্টি কোনোভাবেই থাকতে পারে না। ফলে জাতীয় পার্টি এখন আউট, এখন একেবারেই কোনো রকমে টিকতে এখন একদম নিঃশেষ হওয়ার পথে জাতীয় পার্টি। তারপরে যদি কোনো
এর মধ্যে কোনো যুগান্তকারী পরিবর্তন হবে কিনা, যদি হয় রাজনীতিতে, যেহেতু শেষ বলে কোনো কথা নেই, জাতীয় পার্টির ক্ষেত্রে কি এটা চলবে যে শেষ বলে কথা নেই? আমার মনে হয় না। মানে নিঃশেষের পথেই সম্ভবত একদম চূড়ান্ত যাত্রা শুরু করেছে জাতীয় পার্টি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।